তেল আবিবে বেজে উঠেছে সাইরেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে। রকেট ছুড়েছে হামাস। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল হামলা শুরু করেছে আগে থেকেই। এইবার তার জবাবে প্রথমবার হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড দাবি করছেন তারা তেল আবিব লক্ষ্য করে M93 রকেটের ব্যারেজ নিক্ষেপ করেছেন, যা তারা বলছে সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার জবাব। এই হামলা মধ্য ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর কারণে উত্তেজনা আরও চরমে পৌঁছে গেছে। এই সপ্তাহের শুরুতেই ইসরায়েল নতুন করে গাজার ওপর সামরিক অভিযান শুরু করে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার ইসরায়েলি হামলায় একদিনে 400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার এই রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম একটি রকেট ধ্বংস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে 2টি রকেট খোলা এলাকায় পড়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছেন এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের কারণে বেশ কয়েকটি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এইদিকে আবার ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার হয়েছে। সৈন্যরা নিয়ন্ত্রণ নিয়েছে গাজার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এরই মধ্যে আবার গাজা কার্যত 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে। দক্ষিণ গাজা থেকে এখন গাজা সিটি এবং উত্তর অংশ পুরোপুরি বিচ্ছিন্ন। এর ফলে ফিলিস্তিনি জনগণের চলাচল আরও কঠিন হয়ে পড়েছে। খাদ্য ও চিকিৎসা সরবরাহ প্রায় বন্ধ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হামাস হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি এই হামলা বন্ধ না করেন তাহলে তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দী অজানা পরিণতির মুখোমুখি হতে হবে। আরও বলেছেন নেতানিয়াহু যদি গাজার ওপর এই বর্বর হামলা চালিয়ে যায় তাহলে আমাদের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের জীবন ভয়ানক ঝুঁকির মুখে পড়বে। এইদিকে আবার একই সাথে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। আমেরিকা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর হামলা শুরু করার পর বুধবার হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এর আগে যুদ্ধবিরতির সময়ও হুতি একবার ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল। বিশ্লেষকরা বলছেন হামাস, হুতি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরান এই জোট এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে নতুন করে সংঘর্ষে জড়াতে পারে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।